Hello, students. Welcome to my channel English Express, where you learn English in a unique and interesting way. যেখানে তোমরা বাংলায় অতি সহজে ইংরেজি শিখতে পারবে। আজকের এই রিপোর্ট রাইটিংয়ের ক্লাসে আবারও সকলকে স্বাগতম। সামনেই তোমাদের পিএসসি মেন্স পরীক্ষা হতে চলেছে। এছাড়াও WBPSI, KPSI ও WBCS পরীক্ষাও আসন্ন। এই সমস্ত পরীক্ষার জন্য রিপোর্ট রাইটিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কথাকে মাথায় রেখে সমস্ত স্টুডেন্টদের সুবিধার্থে রিপোর্ট রাইটিংয়ের যে ক্লাসগুলি প্রস্তুত করা হতে চলেছে সেগুলো যত্ন সহকারে সকলেই ফলো করো, প্র্যাকটিস করো। এছাড়াও বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে পিএসসি মেন্স পরীক্ষাতে যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো পরীক্ষায় আসতে পারে সেই রকম 20টা টপিক আমি আমার আগের ভিডিওতেই আলোচনা করেছি। আবারও নিত্য নতুন কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাগুলির ওপরেও নজর রাখা হচ্ছে। সেই সমস্ত আপডেটও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে আর সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো AI, write a report on the advantages and disadvantages of AI. AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপকারিতা এবং অপকারিতা বিষয়ক একটি প্রতিবেদন রচনা করো। The term artificial intelligence or AI was described by John McCarthy in 1950. কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি জন ম্যাকার্থি 1950 সালে উল্লেখ করেছিলেন। বাট AI has become a reality in today's life. কিন্তু আজকের জীবনে AI বাস্তবে পরিণত হয়েছে। Today we use AI in every aspect of our lives, such as learning, solving problems, planning things, thinking, etc., just like human beings. বর্তমানে আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষা, সমস্যা সমাধান, পরিকল্পনা, চিন্তা ইত্যাদিতে মানুষের মতোই AI ব্যবহার করি। It is being used in various fields like agriculture, healthcare, research, education, robotics, trading, e-commerce, gaming, transportation, and even in recent warfare. কৃষি, স্বাস্থ্যসেবা, গবেষণা, শিক্ষা, রোবোটিক্স, ট্রেডিং, ই-কমার্স, গেমিং, পরিবহন এবং সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রেও এর ব্যাপক ব্যবহার হচ্ছে বর্তমানে। There is a chance of human error, but it works according to its proper algorithms. মানুষের ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু AI নির্দিষ্ট অ্যালগরিদম অনুযায়ী কাজ করে, so that one can use it more productively and its adverse effects can be reduced to minimum. তাই এটি আরও উৎপাদনশীলভাবে ব্যবহার করা যায় এবং এর ক্ষতিকর প্রভাব সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা সম্ভব। So it can perform more laborious and risky work than human beings effortlessly and errorlessly. ফলে এটি মানুষের তুলনায় বেশি শ্রমসাধ্য ও ঝুঁকিপূর্ণ কাজ সহজে এবং নির্ভুলভাবে করতে পারে। Our daily life has become easier and more exciting because of Google Assistant, ChatGPT, Alexa, Siri, etc. Google Assistant, ChatGPT, Alexa, Siri ইত্যাদির কারণে আমাদের দৈনন্দিন জীবন আরও সহজ ও আকর্ষণীয় হয়ে উঠেছে। Every technology has a huge list of its advantages and disadvantages. প্রতিটি প্রযুক্তিরই যেমন অনেক সুবিধা রয়েছে তেমনি কিছু অসুবিধাও থেকে থাকে। So we may face challenges such as job loss, confidential data leak, misuse and ethical uses.
তাই চাকরি হারানো, গোপনীয় তথ্য ফাঁস, অপব্যবহার এবং নৈতিক সমস্যার মতো চ্যালেঞ্জেরও মুখোমুখি হতে পারি। ইন্ডিয়া র্যাঙ্কড ফার্স্ট in global AI skill penetration in AI skilled workforce since 2016. ভারত 2016 সাল থেকে এআই দক্ষ কর্মশক্তির ক্ষেত্রে গ্লোবাল এআই স্কিল পেনিট্রেশনে প্রথম স্থান অর্জন করেছে। ইন্ডিয়াজ এআই মিশন ইজ প্ল্যানিং টু মেক ইন্ডিয়া এ গ্লোবাল এআই পাওয়ার হাউস by strengthening AI infrastructure, establishing 5 national AI skilling centers to train the youth. ভারতের এআই মিশন দেশের এআই অবকাঠামো শক্তিশালী করে 5টি ন্যাশনাল এআই স্কিলিং সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে যুব সমাজকে প্রশিক্ষিত করে ভারতকে একটি বৈশ্বিক এআই শক্তিধর দেশে পরিণত করার পরিকল্পনা করছে। এরপর আমরা একটু দেখে নেব এর ইংলিশ ভার্সনটা কেমন হবে এবং সর্বশেষে বাংলাটা প্রতিবেদনে। রিপোর্ট রাইটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আ ব্লেসিং অর এ কার্স বাই আ স্পেশাল করেসপন্ডেন্ট। কলকাতা, November 18, 2025. The term artificial intelligence or AI was described by John McCarthy in 1950. But AI has become a reality in today's life. Today, we use AI in every aspect of our lives, such as learning, solving problems, planning things, thinking, etc., just like human beings. It is being used in various fields like agriculture, healthcare, research, education, robotics, trading, e-commerce, gaming, transportation, and even in recent warfare. There is a chance of human error, but it works according to its proper algorithms, so that one can use it more productively and its adverse effects can be reduced to minimum, so it can perform more laborious and risky work than human beings effortlessly and errorlessly. Our daily life has become easier and more exciting because of Google Assistant, ChatGPT, Alexa, Siri, etc. Every technology has a huge list of its advantages and disadvantages. So, we may face challenges such as job loss, confidential data leak, misuse, and ethical issues. India ranked first in global AI skill penetration in AI skilled workforce since 2016. India's AI mission is planning to make India a global AI powerhouse by strengthening AI infrastructure, establishing 5 national AI skilling centers to train the youth. এখানেই তোমাদের ইংরেজি প্রতিবেদনটা শেষ হলো, রিপোর্ট রাইটিংটা। এবার পরবর্তীতে আমরা দেখে নেব যে বাংলায় প্রতিবেদন কিভাবে লিখতে হয়। তাই এই টপিকের ওপরই আমি একটা বাংলা প্রতিবেদন তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। চলো সেটা এবার দেখে নেওয়া যাক। প্রতিবেদন রচনা: কৃত্রিম বুদ্ধিমত্তা আশীর্বাদ না অভিশাপ? বিশেষ সংবাদদাতার প্রতিবেদন। এখানে আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি, ডেট অ্যান্ড টাইমটা একটু তোমরা কাইন্ডলি লিখে নিলে ভালো হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শব্দটি জন ম্যাকার্থি 1950 সালে উল্লেখ করেছিলেন, কিন্তু আজকের জীবনে এআই বাস্তবে পরিণত হয়েছে। বর্তমানে আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষা, সমস্যা সমাধান, পরিকল্পনা, চিন্তা ইত্যাদিতে মানুষের মতোই এআই ব্যবহার করি।
কৃষি, স্বাস্থ্যসেবা, গবেষণা, শিক্ষা, রোবোটিক্স, ট্রেডিং, ই-কমার্স, গেমিং, পরিবহন এবং সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রেও এর ব্যাপক ব্যবহার রয়েছে। মানুষের ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এআই নির্দিষ্ট অ্যালগরিদম অনুযায়ী কাজ করে, তাই এটি আরও উৎপাদনশীলভাবে ব্যবহার করা যায় এবং এর ক্ষতিকর প্রভাব সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা সম্ভব। ফলে এটি মানুষের তুলনায় বেশি শ্রমসাধ্য ও ঝুঁকিপূর্ণ কাজ সহজে এবং ভুল ছাড়াই সম্পন্ন করতে পারে। গুগল অ্যাসিস্ট্যান্ট, চ্যাটজিপিটি, অ্যালেক্সা, সিরি ইত্যাদির কারণে আমাদের দৈনন্দিন জীবন আরও সহজ ও আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রতিটি প্রযুক্তিরই যেমন অনেক সুবিধা রয়েছে, তেমনি কিছু অসুবিধাও থাকে। তাই চাকরি হারানো, গোপনীয় তথ্য ফাঁস, অপব্যবহার এবং নৈতিক সমস্যার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি আমরা। ভারত 2016 সাল থেকে এআই দক্ষ কর্মশক্তির ক্ষেত্রে গ্লোবাল এআই স্কিল পেনিট্রেশনে প্রথম স্থান অর্জন করেছে। ভারতের এআই মিশন দেশের এআই অবকাঠামো শক্তিশালী করে 5টি ন্যাশনাল এআই স্কিলিং সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে যুব সমাজকে প্রশিক্ষিত করে ভারতকে একটি বৈশ্বিক এআই শক্তিধর দেশে পরিণত করার পরিকল্পনা করছে। সর্বশেষে বলে দিই যে পিএসসির যে ডেসক্রিপটিভ পরীক্ষা তোমরা দিতে চলেছ, সেখানে ট্রান্সলেশনও অর্থাৎ বেঙ্গলি টু ইংলিশ এবং ইংলিশ টু বেঙ্গলি বিষয়টা রয়েছে। তাই সেই কথাকে মাথায় রেখে আমি প্রতিবেদনটি এইভাবে তোমাদের কাছে প্রস্তুত করেছি। আশা করি এই ভিডিও থেকে অনেকেই উপকৃত হবে। এবং সর্বশেষে বলবো, ভিডিওটি ভালো লেগে থাকলে একবার লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিজের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিলে একটু ভালো হয়। তোমাদের একটা লাইক, কমেন্ট বা শেয়ারই আমাদেরকে এইভাবে ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। ধন্যবাদ। থ্যাংক ইউ।